সালামু আলাইকুম। ম্যাটল্যাবে সকলকে স্বাগতম। আজকে আমরা এইচএসসির স্টুডেন্টদের জন্য ক্যালকুলাসের অন্তরীকরণ থেকে কয়েকটি প্রবলেম সলভ করব। তো এই প্রবলেম সলভ করতে গেলে অবশ্যই ত্রিকোণমিতির সূত্রের উপর তোমার দখল থাকতে হবে এবং অন্তরীকরণ সূত্রগুলো ভালো মতো জানতে হবে। আমি ধরে নিচ্ছি তোমরা সেগুলো সবাই জানো। তো চলো সময় ক্ষেপণ না করে আমরা কয়েকটা প্রবলেম সলভ করি। ফলো করো। তো আমরা আমাদের কি করতে বলছে tan ইনভার্স e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করতে বলছে। তো অন্তরীকরণ কিভাবে করি? ddx tan ইনভার্স e টু দি পাওয়ার x। এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের কয়েকটা সূত্র লাগবে, আমি পাশে দিয়ে লিখে দিচ্ছি। সেটা কি? ddx e টু দি পাওয়ার x সমান কি? আমরা জানি e টু দি পাওয়ার x। আমরা আরো একটা সূত্র জানি, ddx tan inverse x equal to 1 by 1 plus x square। ঠিক আছে? এই অঙ্কটা করতে গিয়ে আমাদের আরো একটা জিনিস শিখতে হবে, সেটা হলো x কিন্তু x না। ঠিক আছে? আমি যখন ইন্টারে পড়ি তখন এই x কিন্তু x না নিয়ে আমার কিন্তু হ্যাপি হ্যাপা হয়েছে। ঠিক আছে? আজকে আমিও চেষ্টা করব এই জিনিসটা যেন তোমাদের ক্লিয়ার হয়। দেখো, আমরা এটা তো লক্ষ্য করছো যে tan ইনভার্স x, এই জিনিসটাকে আমরা x ধরে নিব, কিন্তু এটা কি আসলে x না। আমাদের সূত্রে ফেলার জন্য, অর্থাৎ tan ইনভার্স x, এই সূত্র ফেলার জন্য এই অংশটুকুকে আমি x ধরে নিচ্ছি, বাট e টু দি পাওয়ার x কিন্তু পিওর কোনো x না। ঠিক আছে? আমি জাস্ট অঙ্কের প্রমাণের স্বার্থে বা অঙ্কের সূত্রের স্বার্থে আমি ধরে নিচ্ছি এটা কি x। দেখো, তাহলে আমরা এটাকে যদি x ধরে নেই, tan ইনভার্স x, তাহলে tan ইনভার্স x এর সূত্র কি? ওই দেখতে পাচ্ছি 1 বাই 1 প্লাস x স্কয়ার। 1 বাই 1 প্লাস x মানে কি ধরে নিছি? e টু দি পাওয়ার x, তার উপরে কত? স্কয়ার, শেষ। বাট এটা কি x? আমার ধরে নেওয়া x, পিওর x না। যদি এরকমটা হয়, যাকে আমরা x ধরবো, অর্থাৎ e টু দি পাওয়ার x কে তো আমরা x ধরে নিছি, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হয়, অর্থাৎ ddx আবার e টু দি পাওয়ার x। ঠিক আছে? তো 1 বাই 1 প্লাস e টু দি পাওয়ার x হোল স্কয়ার, e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? e টু দি পাওয়ার x ই হয়। ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা একটু গুণ করে দেই, উপরের অংশটুকু e টু দি পাওয়ার x 1 প্লাস e টু দি পাওয়ার x হোল স্কয়ার, এই আমাদের ডিফারেন্সিয়েশন হয়ে গেল। ঠিক আছে? এখানে আমরা আনসার দিতে পারি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক আছে? নেক্সট অঙ্কে আমার সঙ্গে থাকো। চলো বোর্ডে দেওয়া এই প্রবলেমটা সলভ করি। তো আমাদের কি দেওয়া আছে যে x এর সাপেক্ষে tan ব্র্যাকেটের ভিতর sin ইনভার্স x এর অন্তরীকরণ করো। তো আমরা করব ddx tan sin ইনভার্স x। ওকে, এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের কিছু সূত্র প্রয়োজন হবে। তো আমরা সূত্রগুলো আগে লিখে নেই পাশ দিয়ে। ddx tan x, সূত্রটা কি? sec স্কয়ার x। ddx sin ইনভার্স x equal to 1 by root over 1 minus x square। ওকে, তো আমরা সূত্রটা ফেলার চেষ্টা করব, বাট এখানে একটা জিনিস খেয়াল করো, আমি সূত্রটা কি লিখেছি? tan x। সবসময় যে x এই জায়গাটায় থাকবে এমনটা কিন্তু নয়। আমরা যখন a প্লাস b হোল স্কয়ার সূত্রটা শিখি, সবসময় কি a আর b থাকে? এর জায়গায় x থাকতে পারে, p থাকতে পারে, ইভেন অনেক কিছুই থাকতে পারে। তো জাস্ট সূত্রটা কি? একটা হলো ফরম্যাট, তাই না? তো tan x, এটাও আমরা কি tan x, এই অংশটুকুকে আমি x ধরে নিচ্ছি, কিন্তু এটা কি x, অ্যাকচুয়াল x না, কিন্তু জাস্ট আমি আমার সূত্র ফেলার জন্য আমি কিন্তু জাস্ট ধরে নিচ্ছি এটা x। তাহলে এটা কিন্তু ধরা x, তাহলে tan x সূত্রটা কি হবে? sec স্কয়ার x। sec স্কয়ার x মানে কত? sin ইনভার্স x। বাট এটা তো x না, আমার ধরা x। যখন এরকমটা হয়, অর্থাৎ x কিন্তু x না হয়, এটা কিন্তু পিওর x না, আমি কিন্তু ধরে নেওয়া x, সেই ক্ষেত্রে এটাকে আবার কি করতে হয়? ডিফারেন্সিয়েশন করতে হয়,
অর্থাৎ সাইন ইনভার্স এক্স কে আবার আমি কি করব, ডিফারেন্সিয়েশন করব। অর্থাৎ sec স্কয়ার এক্স সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স এর সূত্রটা কি, 1/√1 মাইনাস এক্স স্কয়ার। ঠিক আছে, আমাদের অঙ্ক প্রায় শেষ পর্যায়ে। নিচে থাকবে 1 মাইনাস এক্স স্কয়ার, আর উপরে যা আছে তাই লিখবো। ভুলবশত এই জায়গায় এক্সটা হয়ে গেছে, ঠিক আছে, এটা আমার এক্স। ওকে, সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। সিমিলার কিছু অঙ্ক আমি দিব, সেগুলো প্র্যাকটিসের জন্য। তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা ফেস করো, কমেন্ট বক্সে লিখবে, আমি তার যথাযথ সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।